হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আমি তানিয়া, আর তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ওপরের কাজকর্ম সেরে নিচে চলে গেছি প্রথমেই ঠাকুর ঘরে। আর প্রথমেই গোপুসোনাকে দেখিয়ে দিলাম যে গোপুসোনা কত সুন্দর একটা ড্রেস পরেছে। তারপর টিফিনে আমার বানিয়েছিলাম ডালিয়া, ডিমের পোচ, আর বাকিতে ছিল রুটি তরকারি। তারপর যতদিন সমস্ত কিছু জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই তার জন্য ঢ্যাঁড়সটা ভেজে তুলে রাখতে হবে। তারপর কড়াতে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তার উপর দিতে হবে টমেটো, একটুখানি আদা বাটা, নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সামান্য জল দিয়ে জিনিসটাকে কষিয়ে মতন নিতে হবে। সামান্য একটু কষানো হয়ে গেলে এইরকম আবার একটা খোলা খোলা মতন পেঁয়াজ কেটে রাখতে হবে, সেইটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, সামান্য জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা ঢ্যাঁড়সটাও দিয়ে দিতে হবে। ব্যাস, শুকনো হয়ে এলেই ঢ্যাঁড়সের দো পেঁয়াজা রেডি। দারুণ কিন্তু টেস্ট। আর আজকে রান্না করেছিলাম ডাল, দেখো টমেটো দিয়ে মুসুর ডাল করেছিলাম, মানে টমেটোটা অল্পই দিয়েছিলাম। আমার জন্য একটু বরবটি ভাজা করেছিলাম, মাছের ঝাল ছিল, ঢ্যাঁড়সের দো পেঁয়াজ ছিল। আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ডিমের তরকারি, আর চাটনিটা এখনও বাকি আছে, সেটাই দেখালাম। আর আজকের ওয়েদারটা দেখো, আজকের ওয়েদারটা মারাত্মক ছিল। যেন মনে হচ্ছিলো এক্ষুনি ঝড় হবে, এক্ষুনি বৃষ্টি হবে। আর কত হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তোমার দাদাভাই কলকাতায় বেরোচ্ছিলো, ও খাওয়া হয়ে গেছে, তার আগেই ওর একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তারপর এই যে থালা সাজিয়ে বসে পড়েছি খেতে। সঙ্গে ছিল আমার এক বাটি শসা আর বরবটি ভাজাটা, যেটা একদম কম তেলে ভাজা ছিল। খাওয়া দাওয়া করে ওপরে আসতেই দেখি পুরো কালো করে এসে ছাদে অনেক জামা কাপড় ছিল, সেগুলো তুলতে ছাদে এলাম। অমনি একটু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল ভিডিওটা। আর তারপরে একটা বেদানা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই খেয়ে নিলাম। ভালো লাগে না, তবু খাচ্ছি, এখন কি করা যাবে। আর তারপর সন্ধ্যে হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে আমার গোপু সোনাকে সিংহাসন থেকে তুলে ওর এখন জামা ছাড়িয়ে দিচ্ছি। আর জামাপত্র ছাড়িয়ে দিয়ে, এখন যেহেতু গরমকাল, প্রচুর গরম রয়েছে, গাটা ঘেমে ঘেমে যায় ওর, ওই জন্য ওর একটু জনসন বেবি পাউডার ওর জন্য নিয়ে আসা হয়েছিল, সেটাই ওর গায়ে এখন ভালো করে মাখিয়ে ওর সঙ্গে একটু গল্প গুজব করে ওকে একটু ভালোবেসে আদর করে ওকে এখন ওর সঙ্গে ঘুম পাড়িয়ে দিতে হবে। কারণ ও তো ছোটো ছেলে, কতক্ষণ আর জেগে থাকবে বলো। তাই বিছানাপত্র পরিষ্কার করে মশারি খাটিয়ে গোপুকে আর গপুর বৌমাতাকে শুইয়ে দিয়েছি আমি। ওরা দুজনেই একসঙ্গে শুয়ে থাকে। আর এখন কিন্তু গপু মানে জামা কাপড় পরে শোয় না, যেহেতু গরমকাল, পাখা চলে। তারপর চলে এসেছি রাত্রিরের খাবার দাবার বানাতে। আর এখানে এখন আমি বানিয়ে নিচ্ছি রুটি। মা আটা মেখে রুটি বেলে দিয়েছিলো, তখন আমি সবজি কাটছিলাম। ওই জন্য রুটিগুলো না একটুখানি মানে অনেকক্ষণ বেলা হয়ে গেছে, ওই জন্য লেগে লেগে যাচ্ছিলো, একটু করতে অসুবিধা হচ্ছিলো। তারপরে রুটিগুলো করতে করতে আমি এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি। আমার ঢ্যাঁড়স আলুর তরকারি, মানে ঢ্যাঁড়সের দো পেঁয়াজ যেটা রয়েছে, ঢ্যাঁড়স আলুর নয়, সেটা দিয়ে আমার একটা রুটি খাওয়া হয়ে যাবে। আর তার সঙ্গে আমি আমার জন্য একটু সব সবজি দিয়ে একটু ডাল বানিয়ে নেবো, এক বাটি ডাল। আর তার সঙ্গে থাকবে শশা, যেটা আমি সবসময় এখন খাচ্ছি। আর মায়েদের একটু পটল আলুর তরকারি বানাবো। আর দেখো এত পরিমাণ গরম, বিশেষ করে দুপুরের থেকে না রাত্রেবেলা যখন রুটি টুটি করা হয়, তখন যেন আমার মারাত্মক গরম হয়। তোমাদের সাথেও কি তাই হয়? যেন সেই গরমটা না সহ্য করা যায় না। কিন্তু দুপুরবেলা তো রোদ্দুরের তাপ বলো, তখন তো বেশি গরম হওয়ার কথা। কিন্তু আমার দুপুরের থেকে রাত্রিবেলা বেশি পরিমাণে গরম লাগে, জানি না কেন। আর দেখো এখন আমি এই যে সব সবজিগুলো কেটে রেখেছিলাম, তার থেকে পটলের আলুগুলোকে সাইড করে নিচ্ছি। আর সমস্ত গাজর, তারপরে বরবটি, কড়াই, বিট, সমস্ত কিছু দিয়ে আমি একটু ডাল বানিয়ে নেবো, যাতে মানে পেটটা ভরা থাকে। আর মা এখানে একটু তরকারি আনতে এসেছিলো, রুটি খাবে বলে একটা। তরকারিটা নিচে ছিল, তাই বললাম নিচ থেকে নিয়ে নিতে। যেহেতু পেঁয়াজের দিয়ে তরকারি, আর নিচেটা থাকে ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। তো রাত্রেবেলা আমি খাবার দাবার তৈরি করতে থাকি। আর রাত্রেবেলার ডিনার আমি সাজিয়ে বসে পড়েছি, এক বাটি ডাল, তরকারি, শশা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।